হ্যালো এভরিওয়ান, তো আগের ভিডিওটাতে ক্যাথাটা কেমন হবে সেটা দেখাতে পারিনি। চলো আজকে দেখাবো বাকি অংশটা। তো নিশ্চয়ই তোমরা এক্সাইটেড। তো এগুলো তো পরে রান্না করা হবে, এই যে ডাল করলা, তারপর এখন এই যে কাইথাটা, তো সব মিলিয়ে কিন্তু জিনিসটা ভালো হবে। চলো যাই। তো দেখো আমি কিন্তু ওই যে তখন দিয়েছিলাম সব ভিজিটে জন্য, এখন কাইথাটা ভালো দিয়ে দিতে হবে। মনে করো এটাকে এখন নাড়তে হবে ভালো করে মিক্স করতে হবে। কিন্তু এখানে যদি মশলাটা যদি ভালো করে না মিশে তাহলে কিন্তু তরকারিটা অত ইয়েমি হবে না। আর কয়খাটা তুমি মনে করো আমার কয়খা আমার ফেভারিট নয়, বাট মানে তাও রান্না করতে হবে আর কি। তো তোমাদের কার কয়টা ভালো লাগে না লাগে অবশ্যই কিন্তু জানাবে। এই পর্যায়ে আমি এখন সেটা হচ্ছে কয়টাটাকে সেদ্ধ করার জন্য আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে একদম ঢেকে দেবো। একটু আগে পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর ভালো করে যেন কথাটা মন পড়ে যায়। তো এরকম করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে যেন মশলাটা ভালো করে মিশে যায়, তরকারিটা সেদ্ধ হতে মানে তরকারি, কারণ তেমন একটা তরকারি ভালো করে রান্না না করলে কিন্তু একদম স্বাদ করে না। ওই যে এরপরে নাড়াচাড়া করতেই থাকতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকেও দিতে হবে। তো এখন তোমাদেরকে তো ওটাতে রান্না হোক তাই দেখাই। এটা হচ্ছে আমার লাগানো হাতে লাগানো একটা মেহেদি গাছ। তো তোমরা জানো মেহেদি পাতা কিন্তু অনেক উপকারী আমাদের চুলের জন্য। আমরা যে টিউব মেহেদি ইউজ করি হাতে, এটাতে বড় উপকার হচ্ছে এই যে মেহেদি পাতাটা। তো তোমাদের কার কার বাসায় আছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। তো এখন আবার এটা ঢাকনাটা আমরা উঠিয়ে করে একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নেবো এবং এটা টেস্টটা অনেক বেশি ইয়াম্মি হবে আমি আশা করি। তো ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।